রাত খুব গভীর ছিল। আকাশ ঢেকেছিল ঘন মেঘে, আর বাতাসে ছিল অদ্ভুত এক হিমেল ঠান্ডা। উত্তরা এলাকার পুরনো মহল্লায় ছিল একটি জীর্ণ একতলা বাড়ি। একসময় সেই বাড়িতে আলো আর মানুষের কোলাহল শোনা যেত, কিন্তু এখন শুধু নীরবতা। সেখানেই থাকতেন রফিক চাচা, একজন সরকারি ঠিকাদার। তিনি খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন। সেতু, হাসপাতাল, সরকারি ভবন, সব জায়গায় তার নাম ছিল। কিন্তু এক সকালে 89 সালের তার জীবন অন্ধকারে ডুবে গেল। তিনি ঘুম থেকে উঠেই চিৎকার করে উঠলেন, আমি কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। তার চোখের অন্ধকার, তার চোখের আলো চলে গিয়েছিল। অনেক ডাক্তার, হাকিম, এমনকি ভারতে গিয়েও চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। তার ছোট মেয়ে লাকি মাত্র 12 বছর বয়স। শেষে ছিল নিষ্পাপ, তবে খুব বুদ্ধিমতী। বাড়িতে একজন পুরনো কাজের লোক ছিল, ফাতেমা বিবি, যিনি সবসময় কালো কাপড় পরতেন। তিনি চুপচাপ থাকতেন, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যেন তিনি সব কিছু জানেন। একদিন ফাতেমা বিবি লাকিকে বললেন, মা, তোর আব্বার ওপর কোনো মানুষের নয়, অন্য কিছুর ছায়া পড়েছে। এমন অন্ধদৃষ্টি কোনো মানুষ দিতে পারে না। এটা ওপরওয়ালাদের কাজ। লাকি ভয় পেয়ে গেল, কিন্তু তার মনে হলো হয়তো বিবি পাগল হয়ে গেছেন। কিন্তু সেই রাত থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথম রাত, ছাদ থেকে কারো হেঁটে চলার আওয়াজ এলো। ধীর লয়, যেন কেউ নাচছে। প্রথমে এক জোড়া পায়ের আওয়াজ, তারপর দুটো, তারপর অনেকগুলো, টপ 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 টপ, তারপর নারীদের চাপা হাসি। লাকির গা শিউরে উঠল। সে দৌড়ে বাবার ঘরে গেল, কিন্তু চাচা ঘুমিয়েছিলেন, শান্ত, যেন কিছুই শুনতে পাননি। লাকি ভাবল হয়তো স্বপ্ন হবে। পরের রাতেও একই ঘটনা ঘটল। রাত 3টেও ছাদে সেই একই আওয়াজ, এবং এবার তাতে নূপুরের ঝংকারও যোগ হল। কখনো কারো কান্নার আওয়াজ, কখনো কারো গানের। বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভীতিকর হয়ে উঠছিল। ফাতেমা বিবি তাকে বোঝালেন, মা, তুই যে আওয়াজ শুনিস তারা হলো সেই সব মহিলা যাদের দেহ তোর আব্বার ব্রিজের নিচে চাপা পড়েছে। তারা তাদের হক নিতে ফিরে এসেছে। লাকি কিছু বলল না, কিন্তু সেই রাতে সে ছাদের দিকে তাকানোর সাহস করল। জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখল যে ছাদে সাদা শাড়ি পরা অনেক মহিলা ঘোরাঘুরি করছে। তাদের চুল খোলা, মুখে ছায়া, আর তাদের পায়ের ধুলো উঠছিল যেন কোনো পুরনো লাশের ধুলো। তারা সবাই গোল হয়ে ঘুরছিল। মাঝখানে দাঁড়িয়েছিল একটা কালো ছায়া, লম্বা। এখন সেই মহিলাদের হাসি ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। 18 জন মহিলা, সবাই সাদা পোশাকে, রফিক চাচার চারপাশে। তাদের মুখ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। চোখের জায়গায় কালো গর্ত, আর সেই গর্তগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারা সবাই একসাথে বলল, আমাদের চোখ ফিরিয়ে দে। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে ফজরের আজানের আওয়াজ ভেসে এলো, যেন কেউ হঠাৎ দুনিয়া থামিয়ে দিয়েছে। মহিলারা সেখানেই থেমে গেল, তারপর ধীরে ধীরে পিছন ফিরল। তাদের শাড়ি মেঝেতে টেনে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এক এক করে তারা সবাই উপরে চলে গেল। আর যখন শেষ শাড়িটি ছাদে পৌঁছালে, তারা সবাই ধোঁয়ার মেঘে পরিণত হল এবং অদৃশ্য হয়ে গেল। সকালে ফাতেমা বিবির মৃতদেহ পাওয়া গেল। রফিক চাচা বেঁচে ছিলেন, তবে এখন তিনি সবসময় কারো সাথে কথা বলতেন। তারা আসে, তারা আমাকে বলে যে ব্রিজের নিচে তাদের ছায়া এখনো পড়ে আছে। লোকেরা বাড়ি ছেড়ে দিল। কয়েক মাস পর বাড়িটি খালি পড়ে রইল। লোকে বলে আজও প্রতি বৃহস্পতিবার রাতে সেই মহিলারা ছাদে আসে। কখনো কারো চোখে সাদা শাড়ি উঠতে দেখা যায়, কখনো নূপুরের আওয়াজ শোনা যায়, আর কখনো বাতাসে কেউ ফিসফিস করে, রফিক, আমাদের চোখ ফিরিয়ে দে। যদি এই ভয়ঙ্কর গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের ভৌতিক গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনার কাছেও যদি কোনো সত্য
সত্যি বা শোনা ভয়ঙ্কর গল্প থাকে তাহলে সেটি ইমেইলে ডিসক্রিপশনে দেওয়া ইমেইল পাঠান। আমরা সেটি অ্যানিমেশনে অবশ্যই দেখাবো। ধন্যবাদ। আর মনে রাখবেন, সব ছায়া সব সময় মানুষের হয় না।